আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ থেকে 10 বছর পূর্বে অর্থাৎ 5ই মে 2013 দিনটি ছিল ইতিহাসের এক কালো অধ্যায়। সেদিন রাতে রক্তে রঞ্জিত হয়েছিল শাপলা চত্বর, খালি হয়েছিল শত শত মায়ের বুক। শাপলা চত্বরে আমার মুসলিম ভাইয়ের আত্মচিৎকার আজও কানে ভেসে ওঠে। কি ঘটেছিল সেদিন, কেনই বা ঘটেছিল, কতজন লোক মারা গিয়েছিল, সে সম্পর্কে আলোচনা করা যাক এই ভিডিওতে। 5ই মে ঢাকা মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত হয়েছিল এক বিশাল সমাবেশ। সেদিন শাপলা চত্বরে এত মুসলিম একত্রিত হয়েছিল যা ইতিহাসে বাংলায় দ্বিতীয়বার হয়নি। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সরকার কর্তৃক 13 দফা দাবি কার্যকর করা। এগুলোর মধ্যে মূল ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে নাস্তিক ও ব্লগার কটূক্তি করেছিল, এদের বিরুদ্ধে যাতে সরকার আইনত ব্যবস্থা নেয় তার আহ্বান করা। মাওলানা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশে লাখো জনতা শাপলা চত্বরে এসে উপস্থিত হয়। যেহেতু সারা দেশ থেকে মানুষ একত্রিত হয়েছিল, সমাবেশ শেষ হয় বিকালে, যার কারণে শহরের বাইরের লোক নিজ এলাকায় ফিরতে পারেনি। এজন্য সকলেই শাপলা চত্বরে অবস্থান করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে উলামায়ে কেরাম। পরবর্তী দিন সকলেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবে বলে পরামর্শ দেন। কিন্তু এই দিনে ইতিহাসে আরেক কালো অধ্যায় রচনা করেছিল স্বৈরাচার সরকার শেখ হাসিনা। রাত 12টার পর থেকেই পুলিশ ও র্যাব বাহিনী আক্রমণের প্রস্তুতি চলতে থাকে। তারা শাপলা চত্বরে ঘেরাও করার সময় লেগেছিল মাত্র 10 মিনিট। রাত 2:31 পর থেকে আমার মুসলিম ভাইদের উপর একের পর এক গুলি বর্ষণ করতে থাকে। মারা যায় শত শত মানুষ। রক্তের বন্যা বয়ে গিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে তার কিছু পোষা কুকুরের আক্রমণে আমার মুসলমানের ভাইয়ের দেহ। 2:31 থেকে শুরু হওয়া এই গুলি বর্ষণ থামে সকাল 6টায়। এরপর জানা যায় ওই দিন সব মুসলমানদেরকে গণহত্যা করার জন্য স্বৈরাচার সরকার 1,20,000 বুলেটের ব্যবস্থা করে এবং 5,000-এর অধিক ব্যতিক্রমী অস্ত্র ব্যবহার করেন এবং 3,000 পুলিশ নিয়োগ দেন এবং 500 উপরের র্যাব নিয়োগ করেন। এবার চলুন জেনে নেই সেদিন রাতে কতজন লোক মারা গিয়েছিল। 5ই মে 2013 এই গণহত্যার ট্র্যাজেডিতে কতজন লোক মারা গিয়েছিল আজও তার সঠিক তথ্য জানা যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্লজ্জের মতো সংসদে বলেছিল সেদিন রাতে নাকি শাপলা চত্বরে কোনো গোলাগুলি হয়নি, কোনো লোক সেদিন মারা যায়নি। চলুন আমরা তার ভিডিও দেখে আসি। সেদিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ। এমনকি শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলে সেদিন নাকি কোনো লোক মারা যায়নি, কোনো গোলাগুলি হয়নি। চলুন তারও ভিডিও আমরা দেখে আসি। আমি অপ্রাসঙ্গিক হলেও একটা কথা আমি শুধু এখানে বলতে চাই। 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারি দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি। 2-1 নাম বলা হয়েছিল, আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। সব অপপ্রচারই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না। আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি
অথচ সরকারি হাইকোর্ট থেকে ঘোষণা দেওয়া হয় সেদিন শাপলা চত্বরে 13 জন লোক মারা গিয়েছিল। যদি শাপলা চত্বরে গোলাগুলি নাই হইতো তাহলে 13 জন লোক কীভাবে মারা গেল? মিথ্যা বলার একটা লিমিট থাকে। সেদিন রাতে ভিডিও ফুটেজ কোনো টিভি চ্যানেল তুলে ধরেনি, শুধুমাত্র দিগন্ত ও ইসলামিক টিভি এই দুটি চ্যানেল ভিডিও ফুটেজ সংগ্রহ করতেছিল। কিন্তু এই দুটি চ্যানেলকে পুলিশ ও র্যাব বাহিনী অ্যাকশনে যাওয়ার পূর্বে বন্ধ করে দেওয়া হয়। আমি বিদেশি নিউজ দেখে কিছু সংবাদ সংগ্রহ করেছি, চলুন সেগুলো থেকে কিছু তথ্য জেনে নেওয়া যাক। গার্ডিয়ান বলে সেদিন রাতে 17 জনেরও বেশি লোক মারা যায়। বিবিসি নিউজ বলে সেদিন রাতে 30 জনেরও বেশি কে হত্যা করা হয়। আল জাজিরা এটা খুব চমৎকার তথ্য তুলে ধরেছে। ঢাকায় এক কবরস্থানে সেদিন রাতে আব্দুল জলিক নামক এক ব্যক্তি প্রায় 14 জন ব্যক্তিকে কবরস্থ করে। সে কথা বলতে পারে না, সেই ইশারায় ইঙ্গিতে সব কিছু বুঝিয়ে দিয়েছিল। সে খবর দিয়েছে তাদের সকলেই পাঞ্জাবি পরা ছিল, দাড়ি ছিল, তাদের গায়ে বুলেটের চিহ্ন ছিল। এর দ্বারা বোঝা যায় ওই দিন রাতে বিপুল সংখ্যক মানুষ মারা যায়। বর্তমান স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করব যাতে প্রত্যেকটা খুনের বিচার করা হয়।